দেখি আমি অসহায় মানুষ, কই যাব? স্যার, কেউ কি বাসায় আছেন? একটু দরজাটা খুলেন। দরজাটা খুলেন না, আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি। কে? একটু করে খুলেন না, আমি অসহায় মানুষ। আপনি কে? আমি অসহায়, আপনার একটা কাজ করতে আসছি। স্যার, আপনার বাসায় আমাকে যদি একটা কাজ দিতেন। আমার না আমার স্বামী বাসা থেকে বাইর করে দিছে। এখন আমি কই যাব? অসহায় মানুষ, বুঝতেছি না। তোমার কি কাজ দরকার ওইটা বলো। আপনার বাসা আমাকে বাসার কাজ দিল এবং আমি আপনার ঘর দুয়ার পরিষ্কার করে রাখবো। হ্যাঁ, ম্যাডাম কোথায়? তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কেউ নাই, আমার স্বামী রাখি চলে গেছে বিয়ে করে। হ্যাঁ, আমি একে বিয়ে করে রাখি চলে গেছে, বুঝছেন? আমি অনেক অসহায় মানুষ। তা তোমার স্বামী কোথা থাকে? আমার স্বামী তো করতো, ওই ডেলি কাজ করতো। এখন সে অন্য আরেকটা মেয়ের পাল্লায় পরে চলে গেছে। এখন আমি কই যাব? আগে আগে কি করতো? আগে ডেলি কাজ করতো আর কি। হুম। হ্যাঁ, আমি কই যাব বলেন? আপনার বাসায় যদি আমাকে একটু থাকার জায়গা দেন, তাহলে আমি একটু করে থাকতে তা পারবো। তুমি কি কাজ জানো ওইটা বলো। আমি আপনার বাসায় ঘর দুয়ার পরিষ্কার করে রাখবো, আপনাদের জন্য রান্না বান্না করে রাখবো। তাহলে তো এর আগে তো আমি তো আমার সহধর্মিনীর কাছে পারমিশন নিতে হবে। তোমাকে তাহলে কি কেউ কাজ দিতে পারবে না, না পারবে, বুঝো না? আপনি একটু ম্যামকে জিজ্ঞেস করেন, ম্যাম আমাকে একটু কাজ দিতে পারবে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি আমার সহধর্মিনীকে জিজ্ঞাসা করি। জি, সাজেবানের বলেন। বাইরে একটা লোক আসছে কাজের জন্য আর কি, একটা বোন আসছে আসলে। এখন আমি তো তোমার অনুমতি নিতে আইছি, এখন তুমি কি বলো? তোমার কাজের মানুষ কি লাগবে? কেন আসছে ওই মহিলা? কাজের জন্য আসছে আর কি। ওই মহিলাটা বলে অসহায়, দরিদ্র, ওর হাজবেন্ড ওকে চলে গেছে রাখি। তোমাদের এই পুরুষদের একটা অভ্যাস, মেয়েদেরকে বিয়ে করে রাস্তাঘাটে ফেলে চলে যাও। এখন মহিলাটা দেখতে কেমন? ভালো দেখা গেছে তোমার থেকে? হ্যাঁ, আমার থেকে তো ভালোই মনে হইতেছে। ভালো তো মনে হবে। মহিলা দেখলে তোমাদের পুরুষদের এমনি চরিত্র খারাপ, করে লাভ আছে? হ্যাঁ, এখন কি রাখবো? রাখলে তুমি আবার দেখিও, তুমি কোনো উল্টা পাল্টা কিছু করিও না। আমি উল্টা পাল্টা কি করবো আবার? তোমাদের প্রতি তো বিশ্বাস নাই। হ্যাঁ, এখন মহিলাটার কি কাজ দরকার? হ্যাঁ, মহিলাটার কাজ দরকার। আসলে আমাদেরও বাসায় একজন কাজের লোকের দরকার আছে এখন। আচ্ছা ঠিক আছে, তুমি মহিলার সাথে কথা বলে দেখো, মহিলা কি বলে। যদি সব কাজ করতে পারে তাহলে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মহিলার কাছে যাইতেছি, ওনাকে সবকিছু জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, বেতন কয় টাকা দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শোনো, আমি জিজ্ঞাসা করছি। এখন কি বলছে ম্যাডাম? ম্যাডাম রাজি হয়েছে? হ্যাঁ? ম্যাডাম রাজি হয়েছে? হ্যাঁ, তোমার ম্যাডাম রাজি হয়েছে। এখন আপনি আমাকে রাখলে ভালো হয় আর কি। এখন তুমি কি কাজ জানো ওইটা বলো আগে। বাসার সব কাজে তো জানি, রান্না বান্না, ধোয়া পালি, কাপড় চোপড় ধোয়া, সব জানি। সব জানো? হুম। ও আচ্ছা। তাহলে এত বেশি তো আমরা বেতন দিতে পারবো না। তোমার বেতন কয় টাকা দিতে হবে? আপনি আমাকে বেশি টাকা দেওয়া লাগবে না, আপনি আমাকে শুধু 3 বেলা খেতে দিলে আর ঘুমাইতে দিলে হবে, আর লাগবে না কিছু। ও আচ্ছা, না আমার এমনিতে বাসার রুম বেশি, সমস্যা না, থাকতে পারবে। এখন তোমার কয় টাকা দিতে হবে ওইটা বলো। আমাকে বেশি দেওয়া লাগবে না, শুধু থাকা খাওয়া থাকতে দিলে হবে। থাকতে দিলে হবে? আমার থাকার কোথাও জায়গা আর নেই। তোমার বাচ্চা কাচ্চা আছে? না, বাচ্চা কাচ্চা না, থাকার কোথাও জায়গা নাই। ও আচ্ছা, তো বাচ্চা কাচ্চা তাহলে নাই না? না। তো তোমার হাজবেন্ড আসবে নাকি? না, সে তো আমাকে ছেড়ে চলে গেছে অন্য বেডের হাত ধরে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আসো, তো রুমে যাও। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে কাজ দেওয়ার জন্য।